हेलो नमस्कार नमस्कार তাই সর্বপ্রথমে মা মনসাকে জানাই আমার এবং প্রণাম জানাই আমার ইমামনি গুরুজনদের চরণে এবং আমার প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের চরণে ছোট ছোট ভাই বোনদের জানাই আগত শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো তাই সত্যি আমি এই গ্রামের ভালোবাসা পেয়ে খুব আনন্দিত। পরপরে নিয়ে আমার এই গ্রামে 4 বছর হলো এখানে আসা। তো যাক এই বছর আমাকে আমন্ত্রিত করে এনেছে মায়ের কিছু গুণগান শোনাবার জন্য। তো জানি না কতটুকু আনন্দ দিতে পারবো, তবে যদি না দিতে পারি আর যদি কোনো রূপ ভুল হয়ে থাকে আমার এই সুরের মাধ্যমে আমার সহশিল্পীদের মাধ্যমে, তাহলে আপনারা আমাকে নিজের পরিবারের ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। কারণ আপনাদের পরিবারের ছেলে তো অনেক ভুল করে গো, পরিবারের ছেলে অনেক ভুল করে, পয়সা না দিলে অনেক উৎপাত করে, কিন্তু আমি তাও করবো না, কাকে গালমন্দ দেবো না, মায়ের গুণগান শোনাবার চেষ্টা করব। তো হয়তো আপনাদের মনের মতো না শোনাতে পারলে কেউ কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। তাই আমার পরম শ্রদ্ধেয় আপনাদের সকলের পরিচিত শ্রীমান ঠাকুরদাস মাহাতো, তার চরণে আমি জানের সাথে প্রণাম। তিনি আসছেন এখানে আপনাদেরকে জাতমঙ্গল শোনাবার জন্য। তাই আজকে যে জাতমঙ্গল আমি শোনাবো ভক্তমণ্ডলী, আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ রয়েছে গো। আমাদের সনাতন ধর্মে 18 পুরাণের মধ্যে এই একটি পুরাণ, যার নাম হলো পদ্মা পুরাণ। এই পদ্মা পুরাণে শুধু মায়ের গুণগান আছে। তাই পদ্মা পুরাণ যিনি লিখেছেন সেই কবি হলো দ্বিজ রাধানাথ চট্টোপাধ্যায়। তাই কবি আমার মায়ের জন্ম কথা লেখার আগে তার প্রিয় সখী নেতা দেবী ছিল গো। তাই মনসার আগে মা নেতা দেবীর জন্ম হয়েছিল। তাই আমি যে পালাখানি আপনার সামনে পরিবেশন করব সেই পালার নাম হলো সনকার মনসা পূজা। তাই দিন নির্জন অরণ্যে আজ দেবাদিদেব মহাদেব আমার চলে গেছে ভক্তমণ্ডলী। কোথায়? যেই না গভীর অরণ্যে প্রবেশ করেছে, শিব দেখতে পেয়েছে একটি সুন্দর সেই বনের মধ্যে ফুলের সজ্জা গো। আচ্ছা আচ্ছা। সেই ফুলের সজ্জা দেখে আজ দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছে, তাই তো এই নির্জন জনশূন্য এখানে মানুষজন তো কাউকে আমি দেখা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। তাহলে এই গভীর অরণ্যে কেমন ফুলের সজ্জা সাজালো। এমন সময় ভক্তমণ্ডলী আর সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলো। নারদকে বলছি, দেবশ্রী তুমি বলতে পারো এই নির্জন বনের মধ্যে, এখানে তো মানুষজন কেউ নেই, আচ্ছা এই নির্জন বনের মধ্যে কেমন ফুলের সজ্জা সাজালো। শিবের মুখে এই কথা শুনে দেবশ্রী নারদ বলছে, প্রভু আপনি তো বিষ্ণু বাহনে চড়ে সব জায়গা ঘুরে বেড়ান,
তাই আমি এর তত্ত্ব কিছুতেই বলতে পারবো না। আচ্ছা দেবাদিদেব মহাদেব বলছে, নারদ ওই তুমি তো বিনার মধ্যে সুর দিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে এখানে ওখানে ঘুরে বেড়াও। তুমি যদি জানো আমাকে বলে দাও, এই নির্জন বনের মধ্যে কেমন সুন্দর ফুলের সজ্জা সাজালো। তাই দেবর্ষি নারদ আজ সেই মহাদেবের চরণে ধরিয়া, আজ মহাদেবের চরণে ধরে দেবর্ষি নারদ বলছে, কি বলে? ওই আমি কি বলিব প্রভু, আমি বলিতে যে নারী তোমার বনের সজ্জা তুমি অধিকারী, আমি কি আর করিব বলিতে যে নারী, তোমার বনের সজ্জা তুমি অধিকারী। আর বিনায় মুনি বলে মহাদেবে, আমি কি আর করিব প্রভু বলিতে যে নারী, তোমার বনের সজ্জা তুমি অধিকারী। মা গো, ও ওই আমায় বলো 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 তুমি বলো তাড়াতাড়ি, আমি কি আর করিব মা গো বারে মহাদেব বলিতে লাগিল, আমি কি আর করিব বলিতে তোমার বনের সজ্জা তুমি অধিকারী। আস্তে কর্ণ দাদা ঢোল ডাস্তা বাজাবে, এখনো বহুত আসর আছে, যদি ফাটে যায় কেউ ধার দেবে না। তাই ভক্তমণ্ডলী, যেই না সেই বনের মধ্যে শিব বলেছে যে এই ফুলের সজ্জাটিকে সাজালো আমাকে বলে দিতে হবে। এই কথা শুনে দেবর্ষি নারদ বলল, প্রভু আপনি তো যেখানে সেখানে ঘুরে বেড়ান, আমি বলতে পারবো না কেমন ফুলের সজ্জা সাজিয়েছে। আচ্ছা এই ফুলের সজ্জাকে সাজালো একমাত্র তুমিই বলতে পারবে। ভক্তজন দেবর্ষি নারদের মুখে এই কথা শুনে আজ জট্ট হাসি হেসে শিব বলছে, নারদ আমি তোমাকে এমনি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলতে পারো কিনা। আমি সব জানি এই সুন্দর ফুলের সজ্জা কে সাজিয়ে রেখেছে। তাই শিবের কাছে এই কথা শুনি আজ দেবর্ষি নারদ বলছে, কি বলে? ও গো অযোধ্যা জিজ্ঞাসা কেন করো গো আমারে, আমি কি আর করিব প্রভু বলিতে তোমার বনের সজ্জা তুমি অধিকারী। আরে বিনায় মুনি বলিতে লাগিল, আমি কি আর করিব তোমার বনের সজ্জা তুমি অধিকারী। মাগো মা শুনো শুনো ও মুনি আমারি বচন, আমি কি আর করিব প্রভু বলিতে তোমার
ভক্তমণ্ডলী, যেই না আজ দেবাদিদেব মহাদেব মনের আনন্দে সেই ফুলের মধ্যে শয্যার মধ্যে শয়ন করেছে গো। আচ্ছা আচ্ছা, যেই না ফুলের শয্যার মধ্যে ঘুমিয়ে পড়েছে দেবাদিদেব মহাদেব, আজ ঘুমা মাত্র কি হলো জানেন? কি হয়েছে? সেই ফুলের শয্যার মধ্যে শয়ন করা মাত্র দেবাদিদেব মহাদেবের সর্বাঙ্গ অঙ্গ আজ ঘামতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, প্রচন্ড ঘাম বাহির হতে লাগলো শিবের শরীর থেকে। ভক্তমণ্ডলী, তাই যে মস্তক সর্বপ্রথম ঘেমেছিল, আজ সেই মাথার ঘাম যেই না মাটিতে পড়ে গেল, আচ্ছা সেই মহাদেবের ঘাম হইতে সুন্দর একটি কন্যা জন্ম নিল। আচ্ছা আচ্ছা, আজ চোখের সামনে দেবাদিদেব মহাদেব সেই কন্যাকে দেখে আজ মনের আনন্দে নাম রাখলো নেতা। তাই ভক্তমণ্ডলী, মনসার আগে মা নেতা দেবীর জন্ম হয়েছে, তাই নেতার নাম রাখলো। আর নেতাকে মাতৃ দর্শন করার জন্য আজ দেবাদিদেব মহাদেব পাঠিয়ে দিচ্ছে কোথায়? কোথায়? না কৈলাস। আজ মনের আনন্দে মা নেতা দেবী, মনের আনন্দে মা নেতা দেবী যাচ্ছে গো কৈলাসে যাত্রা করেছে তার মাতৃ দর্শন করার জন্য। এদিকে যেতে যেতে কি হয়েছে জানেন? একজন ঋষি বোন পথের মধ্যে যাচ্ছে, কিন্তু তার নাম ছিল অষ্টবক্র ঋষি। আচ্ছা আচ্ছা, সেই ঋষির নাম ছিল অষ্টবক্র ঋষি। আচ্ছা আচ্ছা, আঁকা বাঁকা হয়ে পথের মধ্যে চলছে। মা নেতা দেবী যাচ্ছে সেই পথ দিয়ে। আজ যেই না মা নেতা দেবী দেখতে পেয়েছে অষ্টবক্র ঋষিকে, আজ মুখ উপর দিকে উঠিয়ে, মস্তকখানা উপর দিকে উঠিয়ে মা নেতা দেবী হা হা করে হাসতে লাগলো গো। আচ্ছা আচ্ছা, সেই যে মুনিটা, সেই যে ঋষি বোর আঁকা বাঁকা হয়ে চলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এই জন্য তার নাম অষ্টবক্র ঋষি। আজ যে না মুনিকে দেখে হাসলো মা নেতা দেবী, তাই মুনি বোন আজ মনে দুঃখ পেয়ে প্রধান্বিত হয়ে নেতা দেবীকে অভিশাপ দিল। ভক্তমণ্ডলী, আচ্ছা, তাই পদ্মপুরাণে সেই দ্বিতীয় রাধানাথ লিখছে, সাপ দিয়া বলে তাই অষ্টবক্র ঋষি, মুনির বচন কখনো হবে না খণ্ডন, হবে তুমি কনিষ্ঠের দাসী। অষ্টবক্র ঋষি বললো, এই ঋষির বচন কখনো বৃথা যাবে না, তুমি কনিষ্ঠের দাসী হয়ে রবে। ছোট একজন মেয়ে, তার আদেশ তোমাকে পালন করতে হবে, এই হলো আমার অভিশাপ। ভক্তজন এই অভিশাপ পেয়ে আজ দুঃখিত বদনে নেতা দেবী চলে গেল কৈলাস। পদ্মপুরাণে মা নেতা দেবীর জন্মটা অনেক ছোট্ট করে লিখেছে। এরপর দেখুন, সেই কৈলাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে বসে আছে। আচ্ছা আচ্ছা, তারা দুজনে গল্প করছে। কি গল্প করছে? দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে যে আমি যাব করার জন্য, আমি যাব পুষ্প নীলা করার জন্য, কিন্তু আমার আমার এই যে পার্বতী এখনো ঘুমোয়নি, সে তো জেগে আছে। তাই মা নিদ্রা দেবীকে শয়ন করলো দেবাদিদেব মহাদেব। যেই না দেবাদিদেব মহাদেব শয়ন করলো নিদ্রা দেবীকে, নিদ্রা দেবী এসে বলছে, বলো মহাদেব, বলো মহাদেব, বলো আমাকে তুমি কেন স্মরণ করেছো?
জানো নিদ্রা দেবী, এই যে দেখছো না, এ আমার অর্ধাঙ্গিনী, এ আমার স্ত্রী, এ আমার পার্বতী। সে তো এখনো ঘুমিয়ে যায়নি, তাই আমি এমনি অবস্থা আমি যেতে পারবো না। আমার মনে বাসনা আমি পুষ্প নীলা করতে যাব। তাই তুমি এমন তাকে অঘোর ঘুমে আচ্ছন্ন করে দাও যেন সে এক্ষুনি ঘুমিয়ে পড়ে। তুমি তার নয়নে গিয়ে ভর করো শিবের কথা মতো। ভক্তমণ্ডলী, সেই মা নিদ্রা দেবী আজ মা দুর্গার নয়নে গিয়ে প্রবেশ করলো। আচ্ছা, মা দুর্গার নয়নে যেই না প্রবেশ করেছে, আজ ধীরে ধীরে সেই মা দুর্গা আজ ঘুমিয়ে পড়লো, ঢুলু ঢুলু হয়ে গেছে। এমন সময় আজ দেবাদিদেব মহাদেব বলছে, পার্বতী, ও আমার পার্বতী, তুমি কি ঘুমিয়ে গেছো? না প্রভু, ঘুমোয়নি। আর আমাকে ভালো লাগছে না, আমি বুঝি এবার ঘুমিয়ে পড়বো। পার্বতী, তুমি ঘুমিয়ে যাও, আমি আমি এখনই আসছি, পুষ্প চয়ন করে আমি এখনই আসছি। তাই ভক্তমণ্ডলী, সেই কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব নিজের স্ত্রী মা দুর্গাকে আজ ঘুমিয়ে আজ সোজা কোথায় চলে গেল। আজ সোজা দেবাদিদেব মহাদেব বিশ্বপ বাহনে চড়ে আজ মা গঙ্গার মন্দিরে গিয়ে উপস্থিত। আচ্ছা আচ্ছা, যে না মা গঙ্গার মন্দিরে উপস্থিত হয়েছে, তাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছে দেবাদিদেব মহাদেব। আচ্ছা আচ্ছা, তাই দেবশ্রী নারদ যেই না দেখতে পেল, কি দেখতে পেল, যে ওই কৈলাসের শিব গঙ্গার মন্দিরে এসে মা গঙ্গাকে নিয়ে আনন্দে মাতোয়ারা। আচ্ছা আচ্ছা, তাই ভক্তমণ্ডলী, আজ সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করে চলে গেলেন দেবশ্রী নারদ কৈলাসে। মা দুর্গাকে চিৎকার করে তার কান নিদ্রা ভাঙিয়ে দিল গো। আচ্ছা, না নিদ্রা ভেঙে গেছে। মা দুর্গা বলছে, দেবশ্রী নারদ, হঠাৎ তোমার এখানে আগমন? বলছে, জানো গো, জানো দেবী, জানো তোমার ওই স্বামী দেবাদিদেব মহাদেব তোমাকে একা এই কৈলাসে রেখে গঙ্গার মন্দিরে মা গঙ্গাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছে। তাই দেবশ্রী নারদের মুখে এই কথা শুনে, দেবশ্রী নারদের মুখে এই কথা শুনে আজ মা পৃষ্ঠের পিঠে আরোহণ করে আজ ধীরে ধীরে উপস্থিত হলো কোথায় জানেন? কোথায়? না সেই মা গঙ্গার ভক্তমণ্ডলী। আজ মা দুর্গা আমার আগে ক্রোধান্বিত হয়ে থরথর করে কাঁপছে, যে কি বলবো কি নাই, কি বলবো কি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মা আমার কি বলছে জানেন? কি বলে? অপুষ্প ছলে আজ মোর শোনে। আচ্ছা, তুমি কথা কয়ে হেথায় আসি রঙ্গ কর জাহ্নবীরে নয়ে। ভক্তমণ্ডলী, সারা বলিতে মান দেওয়া আছে গঙ্গার জন্ম হয়েছিল এই জাঙ্গির উরু থেকে, এই জন্য তার গঙ্গার আরেক নাম জাহ্নবী। এই জন্য পদ্মপুরাণে দ্বিতীয় রাধানাথ তাকে জাহ্নবী বলেই লিখেছেন আর কি। তাই কি বলছে? হ্যাঁ, আসি রঙ্গ কর জাহ্নবী রে নয়ে।
জাহ্নবী আরি মহাগর্ভে মাতায় আমার বলি এথায়াসে রঙ করে জাহ্নবী মা ও মা আজ বারে বারে মাতায় আমার বলিতে লাগিল মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী মাগো শুনো শুনো ও গো স্বামী আমারি বচন মর সনে মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী মা গো আজ শুনো শুনো ও গো স্বামী আমারি বচন মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী আরে বারে বারে মাথায় আমার বলিতে লাগিল সনে মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী মাগো মা শুনো শুনো গো স্বামী আমারি বচন সনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী আরে বারে বারে এই কথা বলিতে লাগিল সনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী মাগো মা শুনো শুনো গো স্বামী আমারি বচন সনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী আরে বিনয় বিনয় মাতা বলিতে লাগিল পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী মাগো মা শুনো শুনো এই পুরাই আমারি বচন আরে বারে বারে দুর্গা আমার বলিতে লাগিল আরে বারে বারে এই কথা বলিতে লাগিল হরি ভাই বলো হরি মিঠা কথা কয়ে এথায়াসে রঙ করে জাহ্নবী ভক্তজন মা দুর্গা যেই না শিবকে এই কথা বললো যে স্বামী গো ওই ওই কৈলাসে আমাকে একা রেখে আর তুমি এমন ভাবে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ আচ্ছা। এটা তোমার শোভা পায় না। তাই ভক্তমণ্ডলী দেবাদিদেব মহাদেব বলছে পার্বতী আমি তোমাকে সত্যি বলছি তুমি কৈলাসে তাড়াতাড়ি যাও আমি এখনই পুষ্প চয়ন করে আসছি আমি বিলম্ব করব না। তাই ভক্তজন কি করেছি জানে কি বলেছে? আজ মা দুর্গাকে পাঠিয়ে দিয়ে দেবাদিদেব মহাদেবের মনে মনে বাসনা জাগলো। দেবাদিদেব মহাদেবের মনে বাসনা জাগলো কি না আমি এত তাড়াতাড়ি কৈলাসে যাব না, আমি যাব পুষ্পনীলা করার জন্য। তাই দেবাদিদেব মহাদেব এবার দেখুন তার সেই বিষম বাহন নিয়ে আজ চলে যাচ্ছে ভক্তমণ্ডলী কোথায়? সেই কুচুনির দেশে। আচ্ছা আচ্ছা আজ কুচুনির দেশে যাত্রা করছে। যেতে যেতে একটি বিশাল চেনা নদী পেয়েছে। আচ্ছা সেই নদীতে আজ খেয়া বাইছে গো। কে খেয়া বাইছে?
না একজন মেয়ে মানুষ খেয়া বাইছে, সেই নৌকোর মধ্যে মানুষজনকে পারাপার করছে। আজ দেখে দেবাদিদেব মহাদেব বলছে, ও মাঝিনি, তোমার নৌকা খানি এই ঘাটের মধ্যে একটু নিয়ে এসো, আমি নদীর ওপারে পার হব। ভক্তজন কি করলো জানেন? কি করেছে? আজ ধীরে ধীরে সেই নৌকো খানিকে নিয়ে এলো, সেই নৌকো খানিকে নিয়ে এলো গো। আর নিয়ে এসে কি বলছি জানেন? কি বলে? ওহে বুড়ো শিব, তোমাকে আর আমি পার করব না। কেন? কেন পার করবে না? আমাকে একটু তাড়াতাড়ি পার করে দাও। না না না, তোমাকে আমি পার করব না, কারণ তুমি প্রত্যেক দিন এই নদীতে পার হও বিনামূল্যে, আমাকে একটাও কড়ি দাও না। তাই আজ আমি প্রতিজ্ঞা করেছি, তোমার কাছে কোনো কড়ি না নিয়ে আমি তোমাকে এই নদীর মধ্যে, এই নৌকোর মধ্যে নদী পার হতে আমি কিছুতেই দেব না। তাই ভক্তমন্ডলী কি করলো জানেন? কি করেছে? আজ দুই হস্ত জোড় করে দেবাদিদেব মহাদেব বলছেন, ওরে মাঝিনি, আমাকে তাড়াতাড়ি পার করে দে, আমার অনেক প্রয়োজন আছে, আমাকে তাড়াতাড়ি ওই কমল কাননে যেতে হবে। তাই এই কথা শুনি আজ কি বলছে জানেন? বলে শুনো ও হে বুড়া, যদি তোমার আছে প্রয়োজন, তুমি সাঁতারিয়া যাবে এই কমল কানন। ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আজ বারে বারে মাঝিনি গো বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। আজ বারে বারে এই কথা বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। বারে বারে কথা বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। আজ শুনো শুনো মহাদেব আমারই বচন, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। মা মনেরই বাসনা তোমার হইবে পূরণ। ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। আজ বারে বারে মাঝিনি গো বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। আজ বিনয় বিনয় মাথা বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। আর মনেরই বাসনা তোমার হইবে পূরণ। ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, আরে বারে বারে মাঝিনি গো বলে মহাদেবী, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তবে কমল কানন। যেই না সেই মাঝির বউ বলেছে ভক্তজন, আচ্ছা, যে শুনো হে বুড়া, যদি তোমার আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তুমি ওই কমল কানন। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি নদী পার করব না। দুই হস্ত জোড় করে বলছি, ওরে মাঝিনি, ওরে মাঝিনি, আমাকে তাড়াতাড়ি পার করে দিই। তাই ভক্তমণ্ডলী অনেক বুঝিয়ে আজ দেবাদিদেব মহাদেবকে বলছি, কি বলে? শোনো শিব, আমি তোমাকে পার করব এই নৌকোতে, কিন্তু তোমার ওই ষাড় গরুকে আমি পার করব না। আচ্ছা, তোমার ওই ষাড় গরুকে এই নদীর জলে সাঁতরে পার হতে হবে। আচ্ছা, শিব বলছে, বেশ মাঝিনি, আমার মনে বাসনা, আমাকে তাড়াতাড়ি ওই কুচুন্ডির দেশে যাবো, আমি এখনই আসবো, আমার অনেক প্রয়োজন আছে, ওই কমল কাননে অনেক দরকার আছে, আচ্ছা আচ্ছা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাই আমাকে বিলম্ব না করে আমাকে তাড়াতাড়ি পার করে দিই।
তাই কি করলো জানেন? কি করেছে? সেই নৌকার মধ্যে আজ মা মাঝিনী দেবাদিদেব মহাদেবকে আজ চাপিয়ে নদীর ওপারে পার করে দিল ভক্তজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই না পার করে দিল, দেবাদিদেব মহাদেব আজ সর্বপ্রথম প্রবেশ করলো সেই কুচুনির দেশে। আচ্ছা আচ্ছা। সেই কুচুনির দেশে যেই না প্রবেশ করেছে, সেখানে সমস্ত নারীগণদের এত রূপ। সেই নারীদের মধ্যে একজন ছিল প্রধান, যার নাম হীরা দেবী। সমস্ত অন্যান্য যারা নারীগণ ছিল, এই শিবকে দেখে সে হীরা দেবীকে খবর দিল। তাড়াতাড়ি গিয়ে বললো, হীরা দেবী চলো দেখবে আমাদের এই দেশে একজন সন্ন্যাসী এসেছে। আচ্ছা আচ্ছা। হীরা দেবী বলছে কি বললে সহচরীগণ, সন্ন্যাসী এসেছে? বলছে হ্যাঁ। আচ্ছা, সেই সন্ন্যাসী দেখতে কেমন জানো? ওই সন্ন্যাসীর মস্তকে রয়েছে জটাধারী, গলে রয়েছে হাড়ের মালা, পরনে রয়েছে বাঘের ছালা, সর্বাঙ্গে রয়েছে তার ভস্ম মাখা। এমন সুন্দর যেই না কথা শুনেছে হীরা দেবী, সেই সন্ন্যাসীকে দেখার জন্য আজ সমস্ত নারীগণদেরকে নিয়ে আজ ধীরে ধীরে দেবাদিদেব মহাদেবের নিকটে ভক্তগণ উপস্থিত হয়েছে। আচ্ছা আচ্ছা। যেই না উপস্থিত হয়েছে, এদিকে মহাদেব আমার কি করেছে জানেন? কি করেছে? সেই শিব আজ ঝোলার মধ্যে ধীরে ধীরে তার ভাঙ দুধরা বের করে সুন্দর করে নাড়ু বানিয়ে আর বলছে, জানো আমি তোমাদের অতিথি হয়ে যখন এসেছি, তাই তোমাদের জন্য আমি যে মিষ্টি নাড়ু নিয়ে এসেছি, এই নাড়ুগুলো তোমরা মনের আনন্দে খাও, অনেক আনন্দ পাবে। ভক্তজন কি করলো জানেন? কি করেছে? আজ এক এক করে সেই দেবাদিদেব মহাদেব আমার নারীগন্ধের রূপে পাগল হয়ে গেছে তো। তাই দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, আমি কেমন করে নারীদের সঙ্গে একটু আনন্দ করব। তাই মহাদেব মাথার মধ্যে একটি বুদ্ধি আঁকলো। ভক্তগণ, শিব মনে মনে ভাবছে, এদেরকে যদি আমি ভাঙ দুধরার নেশা খাওয়াই, যদি অঘোর করে দিই, ওই চৈতন্য করে দিই, তবে তো এদের সঙ্গে আমি আনন্দ করতে পারবো। তাই আজ কি করলো জানেন? কি করেছে? যেই না ভাঙ দুধরার নাড়ু বানিয়ে আজ দিয়ে দিয়েছে। মনের আনন্দে সেই কুচুনির দেশে সমস্ত নারীগণ আজ একটু একটু করে খেতে শুরু করেছে গো। যেই না খেতে শুরু করেছে, খাওয়া মাত্র বেশ কিছুক্ষণ পরে আজ কেমন অবস্থা হলো জানেন? হয়েছে এদিকে দেবাদিদেব মহাদেব যেই না দেখলো যে নাড়ুগুলো খেয়ে এবার ফেলেছে, তখন দেবাদিদেব মহাদেব মনের আনন্দে আজ কি করেছে গো? কি করছে? ও গান ওই মহাদেব আচ্ছা। তম্বুর জানো, তাই আজ লাগিয়া ভাঙ গেরনেশা বেদিশা হই মহাদেব গান
আরে মহাদেব নীলাবন কে বুঝিতে পারি কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজায় লাগিয়া ভাঙের নেশা বেদিশা মা গো ও আজকে হো নাচে কেহ গায় বসিয়া ঝিমায় কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজায় লাগিয়া ভাঙের নেশা বেদিশা মাগো রাম নাম করিব না গাইতে লাগিল কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজায় লাগিয়া ভাঙের নেশা বেদিশা মা গো ও আজ বিনাই নাই শিব বলে বারে বারে কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজায় লাগিয়া ভাঙের নেশা বেদিশা মা গো সেই কানে নারী গম আনন্দিত মন কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা আরে মনের আনন্দে তারা করে নিত গীত কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা আরে মনের আনন্দে তারা করে নিত গীত কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা আরে মহাদেবের লীলা বলো কে বুঝিতে পারে কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা এই বল হরি ভাই বল হরি বল কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা ভাই মাগো আজ মহাদেবের লীলা বলো কে বুঝিতে পারে কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা মা শুনো শুনো ভক্ত জনা বেদেরি ভজন কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা ওই বল হরি ভাই বল হরি বল কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা ভক্তমণ্ডলী সেই দেবাদিদেব মহাদেব আজ কুচ নির্দেশে সমস্ত নারীদেরকে নিয়ে রঙ্গ তামাশা করছে এদিকে কৈলাস পর্বতে মা দুর্গা যেই না ঘুম ভেঙে গেছে গো মা দুর্গা আমার মনে মনে ভাবছে তাই তো আমার স্বামীকে বলে গেছিল যে যাও দেবী যাও আমি এখনই পুষ্প চোখ করে আসছি কই এখনো এলো না তাই কি করছি জানি কি করেছে? আজ মা ধীরে ধীরে সেই নদীর ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে গো যে ঘাট দিয়ে দেবাদিদেব মহাদেব নদীর ওপারে পার হয়ে কুচু নির্দেশে প্রবেশ করেছিল তাই কি হয়েছে দেখুন কি হয়েছে? সেই মাঝিনি আজ নৌকো বাইছে আর সেই মাঝিনিকে দেখে মা দুর্গা বলছে ও মাঝিনি আচ্ছা মা তুমি কি আমার স্বামীকে দেখেছো? যেই না ভক্তজন আজ মা দুর্গা বলেছে সেই মাঝির বউকে মাঝিনিকে তুমি আমার স্বামীকে দেখেছো? এমন সময় আজ মাঝিনি বলছে ও মা এই নদীতে কত শত লোকজন পার হয় কোনটা তোমার স্বামী আমি কেমন করে জানবো? আমাদের তোর কাজ প্রত্যেকদিন মানুষজনকে পার করি, তোমার স্বামী কোনটা আমি কেমন করে জানবো? মা দুর্গা বলছে জানো জানো মাঝিনি
আমার আমার স্বামীর মস্তকে রয়েছে জটাধারী, গলে রয়েছে হাড়ের মালা, পরনে রয়েছে তার বাঘের ছালা, সর্বাঙ্গে রয়েছে তার ভস্য মাখা। এমন একজন ব্যক্তিকে যদি তুমি দেখেছো আমাকে বলে দাও। এমন একটি ব্যক্তিকে যদি দেখেছো আমাকে বলে দাও। মায়ের মুখে, মা দুর্গার মুখে এই কথা শুনে আজ ভক্তগণ সেই মাঝির বউ বলছে, শুনো মা, কি বলে? আমি বলে দিচ্ছি শুনো। হ্যালো হ্যালো শুধু আজ নয় মা, প্রত্যেক দিনে এই নদীতে নৌকো দিয়ে পার হয় একজন বুড়ো মানুষ। আচ্ছা আচ্ছা সঙ্গে থাকে তার একটি ষাঁড় গরু। আচ্ছা আজকে পার হয়েছে, আজকে এই নদীর ওপারে পার হয়েছে, ওপার গেছে কুচুনির দেশে। আচ্ছা আচ্ছা তাই মা দুর্গা যেই এই কথা শুনেছে, মাঝির বউকে বলছে, উনি আজ থেকে তোমার সঙ্গে আমি সতীত্ব করলাম, আমার একটি কথা তোমাকে রাখতে হবে। কি কথা? মা দশভুজাত্রী নয়নি মা দুর্গা আমার বলছে, ওরে মাঝিনি, আজ আমার স্বামীকে পরীক্ষা করার সময়। আচ্ছা এই আমার অঙ্গে যাহা কিছু আছে তুমি নাও, আর তোমার অঙ্গে যাহা কিছু আছে বছরে অলংকার তুমি আমাকে দিয়ে দাও। মাঝিনি বলছে, ও মা, তোমার অঙ্গে এত সুন্দর চকচক করছে, এত সুন্দর অলংকার, আর আমি এগুলো নেব না। না না না, আর এই যে আমাদের ছেঁড়া অলংকার, ছেঁড়া শাড়ি, এইগুলো তুমি নিয়ে কি করবে? ভক্তমণ্ডলী, আজ মা দুর্গা বলছি, আমি তোমাকে তো প্রথমে বলে দিলাম, যাকে আমার স্বামীকে পরীক্ষা করার পালা, তোমার অঙ্গের সখী, তোমার অঙ্গের যাহা কিছু বসন আছে তুমি আমাকে দিয়ে দাও, আমার অঙ্গের বসন ভূষণ তুমি সবকিছু নিয়ে নাও। তাই ভক্তমণ্ডলী, সেই মাঝিনি তার অঙ্গের সমস্ত কিছু অলংকার ফেলে দিল। আচ্ছা আর মা দুর্গাও তার অলংকার গুলো মাঝির বউকে দিয়ে দিল আর বাড়ি পাঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা বাড়ি পাঠিয়ে দিল। আজ মা দশভুজাত্রী নয় মা দুর্গা আমার সব কিছু ত্যাগ করেছে গো, সব কিছু লুকিয়ে দিয়ে আজ মা আমার মাঝিনীর বইয়ের মতো ধীরে ধীরে নৌকোকে চালাচ্ছে। আচ্ছা আচ্ছা ওদিকে তার মনোবাসনা পূর্ণ করে কুচুনির দেশে দেবাদিদেব মহাদেব ধীরে ধীরে এসে সেই নদীর কাছে আবার উপস্থিত। ওপারে নদীর ওপারে, এপারে নয়, জোর কণ্ঠে ডাকছে, ও মাঝির বউ, ওরে ও মাঝিনি, মা দুর্গা আমার শুনতে পেয়ে মনে হচ্ছে এই তো আমার সেই স্বামী দেবাদিদেব মহাদেব। হ্যাঁ গো মা, আমার বাড়ি শিমুলিয়াতে আমার 3 বছর বিয়ে করা হলো। 3 বছর আমার স্ত্রীর সঙ্গে যদি আমি ঘর করি, আমি যদি কাঁসায় স্নান করতে থাকি, আমার বউ যদি ডাকে না, আমি শুনতে পাই। আজ যুগে যুগে মা তার সঙ্গে ঘর করছে গো, মা কি চিনতে পারবে না যে আমার স্বামীর গলার আওয়াজটা কেমন? আচ্ছা আচ্ছা তাই যে এই রাজাবাদীতে ভাঙর ভোলা আজ মা ডেকেছে মাঝির বউ বলে। মা আমার বেশি বিলম্ব না করে, মা আমার তারে নৌকো খানিকে ধীরে ধীরে আচ্ছা আজ ধীরে ধীরে নৌকা খানিকে নিয়ে গিয়ে মা আমার মাথার মধ্যে ঘুমটা টেনে চুপচাপ বসে আছে। আচ্ছা 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 এদিকে দেবাদিদেব মহাদেব বলছে, তোমার লজ্জা নেই? এই জন্য বলে নারী জাতি অবলা, জানো আমার অনেক প্রয়োজন আছে, তাড়াতাড়ি কমল কাননে যেতে হবে। তোমাকে আর কি বলবো, তুমি আমাকে পার করে দাও তাড়াতাড়ি। ভক্তমণ্ডলী, সেই মা দশভুজা আজ শিবকে নৌকোর মধ্যে নিয়ে আজ ধীরে ধীরে নৌকোখানি চালাচ্ছে। আচ্ছা আচ্ছা দেবাদিদেব মহাদেব বলছে, সুন্দরী ও মাঝি, ওরে ও মাঝির বউ মাঝিনি, তোমার রূপটা এত সুন্দর, আহা, তোমার স্বামী কেমন? এমন সুন্দর একজন রমণীকে
এই নৌকোর মধ্যে রেখে দিয়ে সে কোথায় আছে। তাই ভক্তমণ্ডলী, দেবাদিদেব মহাদেব তো চিনতে পারছে না যে কে আমাকে পার করছে, কে পার করছে। দেবাদিদেব মহাদেব চিনতে পার করছে না। আচ্ছা বড় মায়ের রূপে মোহিত হয়ে আজ দেখুন কি বলছে, ও শুনো শুনো আচ্ছা ওলো সুন্দরী তোর ওই স্বামী কোন জন। আচ্ছা 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 দেখুন শিবের কথা কেমন, তোমার স্বামীর মতন মূর্খ মানুষ নাহি ত্রিভুবন। সুন্দরী স্বামী এই নাহি কোন জন। মা ও আজ বারে বারে মহাদেব বলিতে লাগিল, মাগো আজ বারে বারে মহাদেব বলিতে লাগিল, মা মাগো আজ বিনয় করে বলে রে সখী বলি না আরে বিনয় বিনয় দেব বলি বারে বারে শোনো রমণী তোর স্বামী মা বাবাই মাগো ভাই আজ খেয়া থাকে মহাদেব বলিতে লাগিল, শুনো আজ বিনয় করে বলি আমি বলিতে তোমার বারে বারে মহাদেব বলিতে লাগিল, শুনো 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 বলিতে তোমারে আরে এমন সুন্দর নারী রাখিয়া ঘাটেতে শোনা বারে বারে মহাদেব বলিতে লাগিল, শুনো তোমার স্বামী লজ্জা নেই সুন্দরী, তোমার স্বামী লজ্জা নেই কেন? তোমার মতো এমন সুন্দর একজন নারীকে এই ঘাটের মধ্যে রেখে দিয়ে আনন্দে বুঝি ঘরে আছে। আচ্ছা ভক্তজন, দেবাদিদেব মহাদেবের মুখে এই কথা শুনে আজ জগৎ জননী মা দশভুজা ত্রিনয়নী কি করেছি জানি? আজ ধীরে ধীরে ঘুমটা উপরে উঠিয়ে বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার স্বামীর লজ্জা নেই। জানো আমার স্বামীকে, আমার স্বামীর কি নাম? ভক্তমণ্ডলী, শিব যেই না জিজ্ঞেস করেছে যে তোর স্বামী কোনজন, সেই জন মূর্খ মানুষ। মা দুর্গা তখন বলছে, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিক বলেছো, আমার স্বামী অতি মূর্খ।
জানো, তুমি জানতে চাও আমার স্বামীকে? শুনো, আমি বলে দিচ্ছি। আমার স্বামীর নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। শ্মশানে মশানে ঘুরে বেড়াই, ভাঙ মুদ্রা সেবন করে। আমার স্বামীর মস্তকে রয়েছে জটাধারী, গলে রয়েছে হাড়ের মালা, পরনে তার বাঘের ছাড়া, সর্বঙ্গে ভস্ম মাখা। শিব তখন চিন্তা করছে যে ই যেগুলা বলল সেগুলা তো আমার মাথাটায় আছে রে বাপ, জটাটা। ইয়ার স্বামীর নাম দেবাদিদেব মহাদেব, ইয়ার স্বামীর মাথায় আছে জটাধারী, ইয়ার স্বামীর গলায় আছে হাড়ের মালা। আচ্ছা আচ্ছা শিব বলছে তাহলে কে বটে বাপ, দেখি না। আচ্ছা, শিব মনে মনে ভাবছে ভক্তজন যে কে বটে দেখি তো। আমার ঘরের যদি সবকিছু বলে দেয়, হে গো মায়েরা, হে বন্ধুগণ, যদি আমার ঘরের সবকিছু বলে দেয় তাহলে তাকে তো জিজ্ঞেস করতে হবে যে ভাই তুমি কে। আচ্ছা, আমার ঘরের খুঁটিনাটি সবকিছু বলে পুরাণ দিলে কে বটে তাহলে। এমন সময় আজ দেবাদিদেব মহাদেবের ভাঙ রুদ্রার নেশা পুরো একদম ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা কিন্তু ভক্তগণ, পদ্ম পুরাণে লেখা আছে মায়ের সবকিছু যা ছিল দশভুজার সম্মান লুকিয়েছে। কিন্তু জানেন মাকে চিনতে পারলো কোনটাই? বলুন তো। 5 সেকেন্ড টাইম দিলাম, বলতে পারবেন? মা যে ছিল ত্রিনয়নী, এক দুই, এই যে ললাটে তার একটি চক্ষু, মা আমার সেটা ঢাকাতে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা স্বামীকে পরীক্ষা করতে গেছে, দশভুজা আছে সব লুকিয়েছে, অলংকার খুলে মাঝির বউকে দিয়ে দিয়েছে। কিন্তু দেখুন এই যে ললাটে একটি চক্ষু, এই জন্য তো ত্রিনয়নী, কিন্তু এই চক্ষুটি তিনি ঢাকাতে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা আর সেই চক্ষু দেবাদিদেব মহাদেব দেখে আর আচ্ছা দেবাদিদেব মহাদেব দেখে বলছে একই 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 পার্বতী, একই 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 আমাকে আমাকে ছলনা করার জন্য তুমি সবকিছু ত্যাগ করেছো, সবকিছু লুকিয়ে ফেলেছো। কিন্তু তোমার ওই লোলাটের চক্ষু কোথায়? তুমি তো লুকাতে ভুলে গেছো। আচ্ছা এই কথা শুনে মা দুর্গা বলছে স্বামী তোমার দোষ নেই, আমাকে ওই কৈলাসে একা রেখেই তুমি কি বলেছিলে যে দেবীগণ তুমি একটু এখানে বিশ্রাম করো, আমি এখানে পুষ্প চয়ন করে আসছি। তুমি একবার গেলে গঙ্গার মন্দিরে, সেখান থেকে আবার তুমি আমাকে এখানে পাঠাবে। আজ আমি যদি না আসতাম, এই আমার বদলে যদি আজ মাঝির বউ থাকতো তাহলে তুমি তার কত ক্ষতি করতে। আচ্ছা আমার বিশ্বাস হয়ে গেল যে প্রত্যেকদিন তুমি বুঝি এমনি ভাবে নারীদের অত্যাচার করো। বলছে না না দেবী না, এই তুমি বিশ্বাস করো, আমি এখনই যাব, পুষ্প ফুল চয়ন করব, কমল কাননে রেখে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা কারণ শাস্ত্রে প্রমাণ দিচ্ছে রামের গুরু শিব আর শিবের গুরু রাম। দেবাদিদেব মহাদেব বলছে আমি রামের পুজো করবো, তাই পুষ্প চয়ন করে আসছি, কমল কাননে যাব। ভক্তমন্ডলী, আজ পুরা ভাঙ দুদ্রা নেশা সেবন করে আজ দেবাদিদেব মহাদেব বিষভ বাহনে চড়ে আজ ধীরে ধীরে কোথায় যাচ্ছে জানেন? কোথায়? না সেই কমল কাননে গো। আচ্ছা আজ কমল কাননে যাচ্ছে দেবাদিদেব মহাদেব। তাই সেই পদ্ম পুরাণের লেখক নিজ রাধানাথ এক পাশে কলম দিয়ে আজ শিবের বর্ণনা করছে। কি বলছে? তা কি বলছে জানেন? কি বলে? ও ভোলার গহলে আচ্ছা আচ্ছা আজ দলে ও ভোলার হাড়ের মালা। আর কি কি আছে? পরনে তার সেই দেবাদিদেব মহাদেব বারমুন্ডার মতো একটি বাঘের চামড়া পরে আছে, পরনে তার বাঘের ছাড়া।
ত্রিপুরারি ভোলার গলে দলে ধারে করণে তার বাঘের মা গো সর্বঙ্গে মহাদেবের চাই ভস্ম মাথা ভোলার গলে দলে ধারে করণে তার বাঘের মাগো বিষম বাঁধনে চড়ি চলে ত্রিপুরারি ভোলার গলে দলে ধারে করণে তার বাঘের ভক্তমন্ডলী এই যে কথাই বলে না নেড়া একবারে বেল চলে যায়, যার মাথায় চুল থাকে না তাকে বলা হয় নেড়া মানুষ। নেড়া নাকি একবারে বেল তলে যায়, দ্বিতীয়বার যায় না। তাই মা দুর্গা মনে মনে ভাবছে আমার স্বামীর বিশ্বাস নেই, আচ্ছা আচ্ছা আমাকে যে বলল কৈলাসে যাও, আমি এখানে আসছি, আমি যাব না। তাই দেবাদেবী মহাদেব না যাওয়ার আগে মা আমার সেই কমল কাননে গিয়ে আজ নিজের শরীরকে বেল বৃক্ষ রূপে পরিণত করেছে। আচ্ছা আচ্ছা আজ দেবাদেবী মহাদেব সেখানে উপস্থিত হয়ে গেছে। দুই চক্ষু তার ঢুলু ঢুলু এত ভাঙ ধুতরা নেশা করেছে। আর সেই বেল গাছের মধ্যে বেল ধরে আছে গো, সঙ্গে রয়েছে দেবশ্রী নারদ। আচ্ছা সেই বেল ফলকে দেখে আজ দেবাদিদেব মহাদেবের মন উচ্চাটন হয়ে গেছে। দেবশ্রী নারদকে বলছে, নারদ ও ঋষি বল, আমাকে তাড়াতাড়ি ওই বেল ফল আমার হস্তে এনে দাও। আচ্ছা আচ্ছা আমাকে আমার হস্তে সেই বেল ফল এনে দাও। ভক্তজন কি হয়েছে জানেন? কি হয়েছে? আজ শিবের কথা মতো যেই না বেল বৃক্ষে উঠে দেবশ্রী নারদ বেল ফল ধরবো ভাবছে, কেমন আশ্চর্য ঘটনা ঘটছে দেখুন। এক ডাল হইতে অন্য ডালে চলে যাচ্ছে সেই বেল ফল, কিন্তু দেবশ্রী নারদ ধরতে পারছে না। আজ পুনরায় এসে শিবকে বলছে, মহাদেব তোমার কথা মতো আমি ওই বেল ফল ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে পারলাম না। অবশেষ কালী ভক্তমণ্ডলী দেবাদিদেব মহাদেব নিজে যখন দুই হস্ত জড়ো করে শ্রীফলের আরাধনা করেছে গো, বেল ফলকে শ্রীফল বলে নাম দিয়েছে পদ্মপুরাণ। আচ্ছা আচ্ছা তাই শ্রীফলের যখন আরাধনা করেছে নিজে শিব। আচ্ছা বলুন তো, আপনার সামনে যদি আপনাদের বউয়ের সামনে যদি আপনারা হাত জোড় করেন, সেটা কিন্তু বউরা মেনে নেবে, বলবে না না এটা না, আমার বাপ, এটা অন্যায়। স্বামী হচ্ছে নারীদের দেবতা, তাই মা তো মরে যায়নি গো, তিনি তো বেল বৃক্ষ রূপে সেখানে উপস্থিত হয়ে আছে। আচ্ছা যেই না শিব দুই হস্ত জোড় করেছে, মা আমার মনে মনে ভাবছে না না এ তো অন্যায়, আমার স্বামী আমার কাছে দুই হস্ত জোড় করেছে। আচ্ছা আচ্ছা না। তাই ভক্তমণ্ডলী দেবাদিদেব মহাদেব দুই হস্ত জোড় করা মাত্র সঙ্গে সঙ্গে সেই বেল ফল আজ খসে পড়লো মহাদেবের হস্তে। আচ্ছা যেই না হস্তে পড়েছে, দুই হস্ত ধরে চেপে ধরেছে, দুই হস্ত ধরে চেপে ধরা মাত্র সর্বাঙ্গ অঙ্গ তার কামবানে জর্জরিত হয়ে শিবের মহাতেজধারী ব্রহ্ম আজ খসে পড়ল। শিবের মহাধারী তেজ ব্রহ্ম আজ খসে পড়ছে। দেবাদিদেব মহাদেব হস্তে চেপে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আচ্ছা আচ্ছা তাই হাতের মধ্যে নিয়ে কমল কাননের দিকে কমল পাতার উপরে আজ ছুঁড়ে ফেলে দিল, পদ্ম পাতার উপরে ছুঁড়ে ফেলে দিল মহাদেব নিজে, তার সেই মহাতেজধারী ব্রহ্ম। সেই পদ্ম পাতার উপরে এই পাতা ওই পাতা খিদের জ্বালায় ছটফট করতে করতে ভুইয়া নামে এক পাখি আজ খাবার খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা এমন সময় যখন দেখছে শিবের মহাতেজধারী ব্রহ্ম চকচক করে জ্বলছে, মনে কোনো দ্বিধা না করে আজ সেই ভুইয়া পক্ষী খেয়ে ফেলেছে শিবের মহাতেজধারী ব্রহ্ম। আচ্ছা আচ্ছা খা মাত্র
তার উদর একেবারে আগুনের মতো দাও দাও করে জ্বলছে, সহ্য করতে পারছে না এত যন্ত্রণা। পক্ষী মনে মনে ভাবছে তাহলে তো আমি মরে যাব, আমি করি কি উপায়? তাই পক্ষী বোন মনে মনে ভাবছে না, আমি কারো কাছে যাব না, আমি কারো কাছে যাব না। এই ত্রিজগৎ, এই ব্রহ্মাণ্ড যার সৃষ্টি, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে আমি যাব, সেই যদি বলতে পারে এর উপায়। তাই ব্রহ্মার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, কি বলে? ও শোনো মুনিবর, বচন আমার। আচ্ছা আচ্ছা, দর্শকের অনুরোধ কর্ণদাদাকে উঠার জন্য, ওই জন্য বলতে গেলে ঢোলটা ফাটান। হ্যাঁ, এখন অনেকগুলো বাইনা আছে ভাই। ও শুনো মুনিবর, বলি যে তোমারে আজ বিপদে পড়িয়া আমি এসেছি নিকটে। শোনো বলিতে লাগিল, শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে দেখিনি আমি বলিবারে বারে। মনের শোনায় আমার করহ পুরানা। শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে বাসনা আমার বারে। আর কেঁদে কেঁদে পক্ষী বড় বলিতে লাগিল, শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে বাসনা আমার ডাকিবারে বারে। আর বিনয় বিনয় পক্ষী বলে বারে বারে, শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে বাসনা আমার ডাকিবারে বারে। মাগ ভাই বারে বারে মুনি বলে বলে পক্ষী গণ, শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে বাসনা আমার ডাকিবারে বারে। আর বিপদে পড়িয়া আমি আসেছি হে ধারা। শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে বাসনা আমার ডাকিবারে বারে। মাগ এই মনের বাসনায় আমার গণ শোনো মনিবার, জিজ্ঞাসি তোমারে অন্তরে বাসনা আমার ডাকিবারে বারে। আর বাদে বাদে পক্ষী গণ বলিতে লাগিল, শোনো মনিবার, বলি যে তোমারে অন্তরে বাসনা আমার ডাকিবারে বারে। মা বিপদে পড়িয়া আমি
বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে এই মনের বাসনা তুমি করাহ পূরণ শুনো মনিবর বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে শুনো মনিবর বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে শুনো মনিবর বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে এই মনের বাসনায় আমার শুনো মনিবর বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে শুনো মনিবর বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে ওই বলো হরি ভাই বলো হরি বল শুনো মনিবর বলি যে তোমারে অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে এই কথা বলিতে লাগিল শুনো মনিবর বলি যে তোমারে এই অন্তরে বাসনায় আমার ডাকি বারে বারে সেই পক্ষীর কথা শুনে আজ সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ভক্তমণ্ডলী ধ্যানস্থ হলো গো। ধ্যান যোগে যখন জানতে পারলো যে এই পক্ষী সামান্য বস্তু খায়নি, এই পক্ষী খেয়েছে শিবের মহাদেশধারী ব্রহ্ম, তাই ধ্যান শেষ করে পক্ষীকে বলছে পক্ষী বোন তুমি যদি প্রাণে বাঁচতে চাও পুনরায় উঠতে উঠতে গিয়ে ওই কমল কাননে তুমি চলে যাও। যে পদ্ম পাতার উপরে তুমি ওই ব্রহ্ম বস্তু খেয়েছো সেই পদ্ম পাতার উপরে তুমি তোমার মুখদ্বার দিয়ে পুনরায় যদি বের করে দাও আচ্ছা আচ্ছা তবেই তুমি নিস্তার পাবে, তবেই তুমি প্রাণে বাঁচবে, নচেত তুমি প্রাণে বাঁচবে না। ভক্তজন আজ ব্রহ্মার চরণে প্রণাম করে সেই পক্ষীর উপায় পেয়ে আজ মনের আনন্দে উঠতে উঠতে গিয়ে আবার সেই পদ্ম পাতার উপরে শিবের মহাদেশধারী আজ বের করে দিচ্ছে যখন, কিন্তু বাস্তবে সেটি তরল পদার্থ নয়, তখন আজ ডিম্বরূপে ধারণ করেছে। একটু ভারী তো অবশ্যই হয়েছে, তাই সেই পদ্ম পাতা আজ ধরে রাখতে পারছে না, টলমল টলমল করছে। পদ্ম পাতা ধরে রাখতে না পেরে আজ মা গঙ্গার কাছে ফেলে দিল। হয়তো আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কোথায় মা গঙ্গা? না জলের মধ্যেই পদ্ম পাতা আছে।